আসসালামু আলাইকুম ভিউয়ার্স। গুড আফটারনুন সবাইকে। কেমন আছেন সবাই? তো আমার মেয়ে এখন এই যে নুডলস দিয়ে বড়া বানাবে। এটা কি বলবো? নুডলসের কাবাব বলবো না নুডলসের বড়া বানাবো আমি জানি না। তো এই যে ১ম এ নুডলসটাকে সিদ্ধ করে নিচ্ছে হালকা এবং এটাতে কিছু কয়েকটা সবজি দিবে। অল্প পানিতে নুডলসটা সিদ্ধ করে নিয়েছে। এই যে নুডলসটা সিদ্ধ হয়ে গেছে। তো এখন কিছু সবজি কেটে নিচ্ছে। আর একটা আলু সেদ্ধ করে নিচ্ছে। আলুটা ছুলে সবজির সাথে একটু সেদ্ধ করে নিয়েছে। ও সেদ্ধ হয়ে এদিকে কাঁচামরিচ কুচি করে রেখেছে। আর হচ্ছে পেঁয়াজ কুচি দিবে। এই যে তাহলে মধ্যে দিয়ে দিল কাঁচামরিচ, হলুদের গুঁড়া, অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়া দিয়ে দিয়েছে, মরিচের গুঁড়া, ধনের গুঁড়া, জিরার গুঁড়া, একটু পরিমাণ মতো লবণ। আর ওদিকে কাঁচামরিচ দিয়ে দিয়েছিল, পেঁয়াজ কাঁচামরিচ এগুলো দিয়ে এখন নুডলসটাকে মাখিয়ে নেবে ভালো করে। আর এদিকে একটা ডিম ভেঙে নিয়েছে। কাবাবই বলবো এটা ভিউয়ার্স, যেহেতু ডিম থেকে চুবিয়ে দেন বড়ার মতো করে ভাজবে আর কি। নুডলসের কাবাব। তো এই যে আলুটাকে ম্যাশ করে নিয়েছে। আর এই যে সবজিগুলো হালকা একটু সেদ্ধ হয়েছিল, আলু সবজিগুলো একসাথে এখন এটা দিয়ে নুডলসের সাথে মাখিয়ে নেবে। নুডলসের সাথে মাখিয়ে দেন এটাকে উম, উম, মাখিয়ে নেবে একদম। মাখানো হয়ে গেছে। এখন বড়ার মতো বিরাট ছোট ছোট গোল গোল করে বানিয়ে দেন ডিম থেকে চুপিয়ে নিয়ে দেন ওখানে ভেজে দিবে। এই যে ওরকম বানিয়ে এখন এই যে কিন্তু চুপিয়ে নিচ্ছে। তো এই যে বড়ার মতো ভেজে নিচ্ছে। চুলাতে প্যান বসিয়ে তেল দিয়ে এই সাথে বড়ার মতো ভেজে নিচ্ছি। এরকম করে সবগুলো একে একে ভেজে নিচ্ছে। বড়ার মতো শেপ দিয়ে তৈরি করে, কাবাবের মতো শেপ দিয়ে তৈরি করে হচ্ছে ডিম থেকে চুবিয়ে নিয়ে দেন চুলাতে টেনে টেনে দিয়ে ভেজে নিচ্ছে। হুম। তো এই যে দেখুন হয়ে গেছে অনেকগুলো। তো এই যে হয়ে গেল গরম গরম নুডলসের কাবাব। আর একটু নুডলস আলাদা কিছু একটা খাবে। এই যে দেখুন হয়ে গেছে। এই যে খাচ্ছে। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।